আসসালামু আলাইকুম। 2022 সাল ভিত্তিকের পরীক্ষায় আর্টস ফ্যাকাল্টি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে ত্রিকোণমিতিক মান দিয়েছিল, তাই ভাবলাম যেটা নিয়ে একটা ভিডিও করি। সেটা আমি একটা একটু আগে এক দেড় ঘন্টা আগে বলেছিলাম যে ভিডিও করব, তো এখন ভিডিওটা আমি করতেছি। একটু লেট হইলো কারণ খেলা দেখলাম আজকে, সেই জন্য আর কি। তো এটার একটা সূত্র আছে, সেটা হলো দেখি যে এটা বাম হাত আমি অঙ্কন করছি, বাম হাতের আঙ্গুলগুলি, এটা বৃদ্ধাঙ্গুল, এটা আমরা জানি, আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তো এখানে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লিখে রাখছি, আর উপরে লিখে রাখছি দেখেন সাইন। সাইন মানে হচ্ছে এইদিকে, আর কস এইদিকে, মানে উল্টো দিকে দিয়ে রাখছি আর কি। আর একটা সূত্র লিখে রাখছি যে √2 ভাগ রুট কিছু লিখিনি আর কি, এখানে এটা এমনি বোঝাচ্ছি, তারপর লিখছি এখানে লিখে রাখছি 2। তো আর এখানে টেনের ক্ষেত্রে এখানে লিখে রাখছি যে বৃদ্ধাঙ্গুলের দিকে আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে। দেখি তো আমরা কি হয়। তো এখানে যখন আমি সাইনের কথা চিন্তা করব, দেখেন যে এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে এই 0 ডিগ্রির কথা চিন্তা করব, দেখবো যে এটার পরে কোনো আঙ্গুল আছে কিনা, আসলে নাই যেহেতু, তার মানে এই যে 0 আর 2, তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, 0ই হবে। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তারপর 30 ডিগ্রির মান যখন নির্ণয় করতে যাব, তখন এই 30 ডিগ্রি এবার আঙ্গুল কয়টা আছে, এই যে একটা আছে, তো এই যে 1 আর 2, তো এই যে 1/2, এটা হচ্ছে 30 ডিগ্রির মান। 45 ডিগ্রির মান এই পাশে আঙ্গুল কয়টা আছে, 2টা, তো এই যে এখানে 2 বসাইছি আর হচ্ছে 2, তাহলে এটা কাটা দিলে থাকবে 1, তো এখানে √2 আর এখানে শুধু 2 আছে, তো একটা সংখ্যার 2টা √2 লেখা যায়, তো এই √2 আর √2 এটা কাটা দিলাম, থাকবে কি একটা √2 নিচে থাকবে 1/√2, এটা হচ্ছে 45 ডিগ্রির মান। খুবই সহজ। তারপরে হচ্ছে 60 ডিগ্রির মান যখন নির্ণয় করব, তখন এই দিকে দেখবো যে আমরা কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা, তো এই যে √3 আর 2। আর এইদিকে যখন নির্ণয় করতে যাব 90 ডিগ্রির মান সাইনের, তখন এইদিকে কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 উপরে √2 থাকলে হয় 2, 2কে 2 দ্বারা ভাগ দিলে হয় 1, তাহলে হচ্ছে এই যে 90 ডিগ্রির মান। এটা হচ্ছে সাইনের। কসের ক্ষেত্রে যখন চিন্তা করব, আমরা এই দিকে দেখবো কয়টা আঙ্গুল আছে, উল্টো দিকে। আগে তখন দেখছিলাম ডান দিকে কয়টা আঙ্গুল ছিল, এখন দেখবো বাম দিকে কয়টা আঙ্গুল আছে। তো আমরা এখন চিন্তা করি যে এই যে কস 0 ডিগ্রির ক্ষেত্রে, তো এইদিকে আঙ্গুল কয়টা আছে, এই তীর চিহ্ন ওইদিকে দেওয়া আছে, তাহলে দেখবো 1 2 3 4। তো 4 থাকলে কি হবে, এটা এই যে হচ্ছে 2 হবে, আর নিচে 2, তো 1। কস কত, এই যে 0 ডিগ্রির মান 1। তো তারপরে এইখানে যখন 30 ডিগ্রি নির্ণয় করতে যাব, তখন এদিকে কয়টা আছে খেয়াল করি আমরা, তো 3টা আছে, তো √3/2, 3টা আছে না, সূত্র তো এটাই। তো এখানে যখন আবার নির্ণয় করতে যাব, তখন এই দিকে কয়টা আছে, 2টা আছে, 2টা না, তাহলে সূত্রটা কি, যে 2 এটার কি করতে হয়, 2বার লিখতে হয়, তাহলে 1/2, এটা হয়ে গেল 45 ডিগ্রি মান। তো এইভাবে প্রত্যেকটাই করবেন। তো এইটা যখন নির্ণয় করতে যাব, তখন কয়টা হবে, এখানে থাকবে 1, 60 ডিগ্রির মান কত, হাফ হবে, এই যে 1 2 হাফ, এখানে দিলেও যে কথা, না দিলেও একই কথা, এটার উপরে হয়ে গেল একবারে সেম প্রসেস। ঠিক আছে, তো এইভাবে নিলে পরে এইদিকে আর 0 নাই, মানে আর আঙ্গুল নাই, তাহলে কি হবে, ওই যে এটা হবে 0 হবে। তারপরে হচ্ছে টেনের কথা চিন্তা যদি আমরা করি, এটা যদি করে নাই, তো মানে 0/2, তার মানে কি 0 হবে কসের ক্ষেত্রে, জাস্ট উল্টো। সাইনটা যে দিক থেকে আমরা এদিকে গেছি, এটা ওই দিকে যাব, এখানে আগে যা প্রথমে করেছি সেটাই হবে, একটু দেখলেই বুঝতে পারবেন। তারপরে আসি হচ্ছে এই যে টেনের বৃদ্ধাঙ্গুলের দিকে। তো এই যে এটা যখন নির্ণয় করে, এটা তো 0 আছে নাকি, 0টা তো 10 হচ্ছে 0 ডিগ্রির মান 0, এটা একটু মনে রাখলে হবে। তারপরে এদিকেও হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা দিলেই হয়, যে 2 দিকেই, এদিকেও 4টা হবে যদি চিন্তা করি, আর এইদিকে 0 দ্বারা ভাগ করলে 0ই হবে, এটা 0। বৃদ্ধাঙ্গুলের দিকে যদি বলি এটি 0 ভাগ দিলে তো 0ই হবে, এটা আর কি। তো এখন এটা বাদ দিয়ে 30 ডিগ্রি যদি করি আমি, তাহলে কি আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আছে, তো এখানে লিখবো কত, 1। 30 ডিগ্রির কথা চিন্তা করতেছি এটা। তো কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা আছে, 1টা 2টা 3টা, আর এই যে এটা 1 এর উপর দেওয়া যায়, তাহলে 30 ডিগ্রির মান কত, 1/√3,
নাকি? আর 45 ডিগ্রির মান খুবই সহজ, এইদিকে আছে 2টা, এদিকে আছে 2টা, তাহলে এটা কাটা দিলে থাকবে 1, ঘটনা সেম নাকি? তারপর 60 ডিগ্রির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি 60 ডিগ্রির মান কত? √3 হয়। 60 ডিগ্রির মান √3 হয়। এদিকে আছে কয়টা? 1 2 3, আঙ্গুল কয়টা আছে? 1 2 3, তো 3 লিখলাম। তো এদিকে কয়টা আছে? এটা দুই দিকে চিন্তা করতে হবে আর কি। কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা আছে? একটা, তো √3 √1 সমান √3। হ্যাঁ, তাহলে হচ্ছে সবগুলাই আমি এই সূত্র দিয়ে মনে রাখবো। শুধু টেনের ক্ষেত্রে মনে রাখবো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর যেটা আসে যে বাকি তিনটা, যে সাইনের বিপরীত কি? কোসেক। সাইন যা বের করছেন জাস্ট এটা উপরেরটা নিচে দিবেন, নিচেরটা উপরে দিবেন, কোসেকের মান চলে আসবে। আর হচ্ছে কসের বিপরীত সেক, ওইটাও ঠিক উপরেরটা নিচে, নিচেরটা উপরে, ব্যস্তানুপাতিক করবেন। আর টেনেরটা ঠিক উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিলেই হচ্ছে কটের মান বেড়ে আসবে। এটা খুবই সহজ জিনিস একটা, এটা একটু চেষ্টা করবেন যে কিভাবে হইলো। বারবার এটা একটু যদি প্রথমে বুঝতে একটু সমস্যা হয় কমেন্ট করবেন। আর এটা মনে রাখলে পরে আশা করি আর মনে রাখতে হবে না, তখন হাতের আঙ্গুল গুনে গুনে আঙ্গুল দিয়ে দিয়ে আপনার করতে পারবেন ইনশাল্লাহ।